This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. স্বাধীনতা আন্দোলন যখন হয় কোথায় ছিলে বিজেপি? পাত্তাই ছিল না। লড়েছে তো বাংলা, লড়েছে তো পাঞ্জাব, তোমরা কোথায় ছিলে? গান্ধীজিও তো সেদিনকে বাংলায় ছিল। নেতাজি কাদের? বাংলার। বিদ্যাসাগর কাদের? বাংলার। রাজা রামমোহন রায় কাদের? বাংলার। ক্ষুদিরাম কাদের? বাংলার। প্রফুল্ল চাকি কাদের? বাংলার। মতুয়া ঠাকুর কাদের? বাংলার। লোকনাথ ধাম কাদের? বাংলার। অনুকূল ঠাকুর কাদের? বাংলার। সব জায়গায় আছে, সব ধর্ম। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেনে না ভাই ভাই। আমরা দুর্গা পুজোও করি, আমরা ঈদও করি, আমরা বড়দিনও করি। তাই মনে রাখবেন, এই ক্যাম্পেইন আপনাদের প্রচার এলাকা এলাকায় চলবে। জানেন তো, একটা শাকে যদি পচা হয়, পচা শাকে পা দিলে পা কাটবেই। একটা যদি শাক পচা হয় ওটাকে সরিয়ে ফেলে দিন, এই আইনটাকে সরিয়ে ফেলে দিন। আপনার দরকার নেই, আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কেউ কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে, আর হাত দিলে আমরা বুঝে নেব। মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু হলে, আমি অস্ত্রটা বলছি না, প্রতিবাদ মোরা করতে জানি, তাই ভয় পাই না আমরা। এটা মাথায় রাখবেন, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি তোমার জুজুর ভয়ে, তোমার ইডির ভয়ে, তোমার সিবিআইয়ের ভয়ে, আর তোমার ছোট্ট ছোট্ট কেউটে গোখরোর ভয়ে আমরা ভয়ে ভয়ে মাথা নত করে মরব না। আমরা মাথা উঁচু করে চলি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। আমরা মাথা উঁচু করে বলি, হেমর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। হেতায় আর্য হেতায় নর্য, হেতায় দাবির চিন, সখুন্দল পাঠান মোগল, এক যে হলো লীন। আমরা সবাই এক, আমরা ভারত মাতার সন্তান, আমাদের মধ্যে নেই বিভাজন, আমরা সবাই এক। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। অতুয়ারা একসাথে থাকুন, উদ্বাস্তুরা একার সাথে থাকুন। আপনাদের কাউকে আমি নতুন করে উদ্বাস্তু হতে দেবো না, বরঞ্চ উদ্বাস্তুদের আমি সবাইকে পাট্টা দিচ্ছি, যাতে উদ্বাস্তুরা তাদের জীবনের চিরসত্য পায়, তাদের কোনোদিন যাতে কেউ বলতে না পারে তারা উদ্বাস্তু। অনেক কষ্ট করে তারা ওপার বাংলা থেকে এসছে, অনেক আন্দোলন, অনেক রক্ত ঝরেছে, পায়ে পায়ে পা ফেলে কষ্ট করে সব কিছু ছেড়ে দিয়ে এপার বাংলায় এসছে। আজকে আবার তাদের ভিটে মাটি ছাড়া করবেন? মনে রাখবেন, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাই আমি স্লোগান দেব, কে আমরা মানছি না। আপনারা বলুন মানছি না, মানবো না। কে আমরা মানছি না, এনআরসি মানি না, ধর্মবিদ্বেষ মানি না, বর্ণবিদ্বেষ মানি না, ভাগাভাগি মানি না, ভাগাভাগি মানি না। আমরা সবাই এক, আমরা ভারত মাতার সন্তান, আমাদের মধ্যে নেই বিভাজন। আমি ছোট্ট করে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, প্রস্তুত হন, তৈরি হন, জোট বাঁধুন, ঐক্যবদ্ধ হন। কোনো ভাওতায় পা দেবেন না, তাহলে একুল উকুল দুটোই যাবে। মনে রাখবেন, আপনারা নাগরিক,
আপনারা নাগরিক, আপনারা নাগরিক, আপনারা কেউ বেআইনি নয়, এটা মাথায় রাখবেন। আমি একটুকু বলে সবাইকে বলবো, বলুন জয় হিন্দ। কি কন্যাশ্রী লড়াই করবে তো? লড়াই আমার সাথে আছো তো? জানো তো আমার মাথাও ফাটিয়েছে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, দুটো হাত ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, চোখ নষ্ট করে দিয়েছে। তাও জেনে রেখে দেবে আমি কোনোদিনও হার মানিনি। আমি জীবিত থেকেও জিন্দা লাশ হিসেবে বেঁচে আছি এদের সাথে লড়াই করতে করতে, আগামী দিনও তাই থাকবো। শুধু চাই মা মাটি মানুষের আশীর্বাদ আর ভরসা। হাবড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিএএ এর বিরুদ্ধে সুর চড়ালেন। আমরা সরাসরি শুনছিলাম আজ মুখ্যমন্ত্রীর বক্তব্য হাবড়া থেকে। সিএএ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের শোনাবো শান্তনু ঠাকুর কি বলেছেন। কোন সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাটানোর আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি, আমি একটা স্বীকৃত পোস্টে আছি। আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে, মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। খুব ক্লিয়ার। না ভুল বুঝালে কোনো কাজ হবে না। 10 ঘন্টা হয়ে গেছে, কোন কোন লোককে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাক খত দিয়ে মানিকতলা অবধি চলে যাব। সিএ নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিষয় চলে আসছিল, কবে লাগু হবে, কি হতে পারে। অবশেষে তো সিএ লাগু হলো, কি বলবেন? সিএ লাগু হওয়ার ছিল, তাই লাগু হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজি এটাকে মনে করেছেন যে ওপার থেকে যারা ধর্মীয় কারণ নিপীড়িত এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া দরকার। তাই তাদের অশেষ ধন্যবাদ যে তারা সিএ লাগু করেছেন। আচ্ছা, একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে ভোটের মুখে মোদির মাস্টার স্ট্রোক হচ্ছে এই সিএ, এবং গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক থেকে বললেন যে আমরা স্ট্রংলি প্রতিবাদ করব যদি কারোর নাগরিকত্ব চলে যায়। প্রথমে কি বলবো? প্রথমে বলি, প্রতিবাদ করে হবে কি? দেশের তো অনেক সম্পত্তি ধ্বংস করেছো, কি লাভ হয়েছে তাতে? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের বিরুদ্ধে এই সিএএ নিয়ে এক প্রকার চড়া সুরে বক্তব্য রাখলেন, কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে ওনার ভোট ব্যাংককে লক্ষ্য করে এই সমস্ত বক্তব্য রাখছেন। প্রথমত হচ্ছে সিএ এর মাধ্যমে মানুষের নাগরিকত্ব দেয়া হবে, কারো নাগরিকত্ব কারার কোনো জায়গা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী কিছু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে এরকম উস্কানিমূলক মন্তব্য দিয়ে চেষ্টা করছে তাদের মধ্যে ভয় ধরিয়ে দেওয়ার জন্য। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, এই সিএ এর ফলে কারো নাগরিকত্ব বাতিল হবে না। এই সিএ এর ফলে কিছু অত্যাচারিত মানুষ যারা অন্য লোকেদের কাছে অত্যাচারিত হয়েছে, তারা আমাদের দেশে চলে আসতে বাধ্য হয়েছে, তারা নাগরিকত্ব পাবে, এবং নাগরিকত্ব পাওয়ার ফলে তারা মাথা উঁচু করে এই দেশে, এখনো এই দেশে বসবাস করছেন কিন্তু মাথা উঁচু করে বসবাস করতে পারছেন না। এর ফলে মাথা উঁচু করে বসবাস করার সুযোগ পাবে। ধন্যবাদ সুকান্তবাবু।